ओम श्रीहरि श्रीमद्भागवत महापुराण। तमेव माता च पिता तमेव बंधुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव। ओम नमः ब्रह्मण्यदेवाय गो ब्राह्मण्यहिताय च जगतधिताय श्रीकृष्णाय नानाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण गुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। ओई दीन दयादनाथ हे मथानाथ कदावलक्कसे हृदयं तदलोककातरं दयित ब्रह्मति किंकरम् अहम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम श्री हरि श्रीमद्भागवते आरती आरती अति पावन पुराण की धर्म भक्ति विज्ञान आकर की महापुराण भागवत निरमल सुखमुख विगलित निगम कल्प फल परमानंद सुधा रसमय कल लीलारती रस रस निधान की कलिमल मथनी त्रितापनि बारिणी जन्म मृत्युमय भव भय हारिणी सेवत शतत सकल सुखकारिणी सुमह औषधि हरिचरित गान की विषय विलास विमोह विनाशिनी विमल विराग विवेक विकासिनी भगवत तत्व रहस्य प्रकाशिनी परम ज्योति परमात्म ज्ञान की परमहंस मुनि मन उल्लासिनी रसिक हृदय रस रास विलासिनी भक्ति मुक्ति रति प्रेम सुदासिनी कथा अकिंचन प्रिय सुजानकी। ओम नमो भगवते वासुदेवाय कृष्णं नारायणं वन्दे वजप्रियं कृष्णं दैवायनं वन्दे कृष्णं वन्दे पिताशतम्। श्रीमद्भागवत महापुराण प्रथम स्कंध অথৈকোনবিংশ অধ্যায়। ঊনবিংশ অধ্যায় পরীক্ষিতের অনশন ব্রত ও সুখদেবের আগমন। এর আগের অধ্যায়ে আমরা জেনেছি কি করে রাজা পরীক্ষিত অভিশপ্ত হয়েছিলেন সেই কাহিনী। এবারে আমরা শুনব রাজা পরীক্ষিত তার অভিশপ্ত হওয়ার পরে কি করেছিলেন, কিভাবে অনশন ব্রত গ্রহণ করেছিলেন এবং সুখদেবের মুখে ভাগবত কথা শ্রবণ করে তিনি মোক্ষ প্রাপ্ত হয়েছিলেন। সুদ বললেন, রাজধানীতে ফিরে এসে নিজের নিন্দিত কৃতকর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগলো। তিনি অত্যন্ত দুর্মনা অর্থাৎ উদ্বিগ্ন চিত্ত হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আমি নিরাপরাধ ও প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে আর্যের মতো অনার্য অর্থাৎ আর্যদেরকে আমরা জানি আগে ছিল আর্যরাই সবচেয়ে উচ্চমান্য ছিল, তা অনার্য বলতে নিম্নবর্ণের মানুষদের বলা হয়েছে। অনার্যের মতো কি নীচ ব্যবহার করেছি, বড়ই দুঃখের ব্যাপার। সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার উপর দুর্নিবারণীয় কোনো বিপদ নেমে আসবে। আমার কৃত পাপের প্রায়শ্চিত্তের জন্য এটা হওয়া উচিত, তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করার দুঃসাহস হবে না। আজই আমার রাজ্য সৈন্য এবং পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, যাতে ভবিষ্যতে আমার মতো কুল কলঙ্কের ব্রাহ্মণ দেবতা ও গোজাতির প্রতি এরকম পাপ বুদ্ধি আর না হয়। রাজা পরীক্ষিত প্রচণ্ড ধর্মপরায়ণ ছিল। তিনি ঘরে আসার পরে তার মনে প্রায়শ্চিত্তের ভাব জাগরিত হয়েছিল। তিনি মনে মনে বললেন যে আমার এর জন্য ব্রাহ্মণের রোষে ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের রোষে আমার সর্বস্ব নষ্ট হয়ে যাওয়া উচিত। আমার ভয়ঙ্কর কিছু আমার শাস্তি দরকার, যাতে আমার কোনো সেই ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে জ্বলে পুড়ে আমার রাজ্য সৈন্য সামন্ত যা যা আছে সব যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কারণ তাহলে পরে লোকে এটা দেখে শিখবে যে কখনো ব্রাহ্মণ দেবতা বা গোজাতি অর্থাৎ গোমাতার প্রতি কোনো রকম পাপ বুদ্ধি আর কারণ না হয়, কোনো রকম খারাপ কাজ কেউ এদের প্রতি না করতে পারে। তিনি যখন এইসব চিন্তা করছিলেন তখন তিনি শুনলেন যে ঋষিপুত্রের সাপে তক্ষক তাকে দংশন করবে। এই ভীষণ বিষাগ্নি সদৃশ্য তক্ষক দংশন তার কাছে খুব অভিপ্রেত মনে হলো। তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে রয়েছেন, তার কাছে অভিশাপ তার
মঙ্গলপদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হলো। এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐহিক ও পারত্রিক বিষয় ভোগে নিস্পৃহ ছিলেন। এখন এই শাপবাক্য শুনতে পেয়ে ঐহিক সুখ ও স্বর্গ সুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবাকেই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে গঙ্গা তীরে প্রায় বৈষণ করলেন। তিনি অর্থাৎ কোনো বৈষ্ণব বা কোনো ভগবদ ভক্ত মানুষের পক্ষে কোনো অভিশাপ বা কোনো কিছুই কষ্টের বলে মনে হয় না। সব কিছুই তার মনে হয় যে এইটা ভগবানের পরীক্ষা, ভগবান আমাকে কৃপা করে এর মুখে ফেলেছে যাতে আমার মনে বৈরাগ্যের উৎপন্ন হয়, যাতে আমি দিন দুঃখী হতে পারলে তবেই তো আমি দীন দয়ালের কৃপা পাবো। তাই জন্য রাজা পরীক্ষিত সেই রকম মনে করে, তার মনে হলো তিনি যখন শুনলেন যে ওই ব্রাহ্মণ পুত্র তাকে অভিশাপ দিয়েছে 7 দিন পরে তক্ষক এসে তাকে দংশন করবে, সে সেই শুনে মনে করলো যা হয়েছে ভালোই হয়েছে, এতে তার বৈরাগ্যের ভাব তার মনে উৎপন্ন হলো। তিনি বললেন, মনস্থির করলেন যে তিনি সংসার সুখ পরিত্যাগ করবেন, পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবাকেই তার অবশিষ্ট 7 দিনের জন্য তিনি গঙ্গা তীরে গিয়ে উপবেশন করবেন। রমণীয় তুলসী বিমিশ্রিত শ্রীকৃষ্ণ চরণ রেণু নিয়ে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। এই কারণেই সেই গঙ্গা বাড়ি লোকপালদের সাথে তিলককে পবিত্র করে যাচ্ছে। এমন কোন মৃত্যুপথ যাত্রী আছে যে সেই গঙ্গাকে আশ্রয় না করবে? শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ ধৌত করে গঙ্গা মা গঙ্গা পাপনাশিনী হয়েছেন। সেই পাপনাশিনী মা গঙ্গা তিলককে পবিত্র করছেন। তাই তিনি বলছেন, মৃত্যুপথ যাত্রী কে আছে যে সেই মা গঙ্গাকে আশ্রয় করে চাইবে না যে তার সমস্ত পাপ রাশি স্খলন হয়ে যাক, অর্থাৎ নষ্ট হয়ে যাক। এই মনে করে তিনি এইভাবে গঙ্গা তীরে আমরণ অনশনের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করে সম দম আদি ব্রত ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দ শ্রীচরণ কমলের ধ্যানে প্রবৃত্ত হলেন। সেই সময় তিলক পাবন মহানুভব ঋষি মুনিগণ তাদের শিষ্যমণ্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুগণ প্রায়শই তীর্থযাত্রার ছলে স্বয়ংই সব তীর্থস্থানকে পবিত্র করেন। তাদের মধ্যে অত্রি, বশিষ্ঠ, চবন, শরদ্দান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতত্থ, ইন্দ্রপ্রমোদ, সুবাহু, মেধাতিথি, দেবল, আষ্টিসেন, ভরদ্বাজ, গৌতম, পিপ্পলাদ, মৈত্রেয়, ঔড়ব, কবশ, অগস্ত্য, ভগবান ব্যাসদেব, নারদ এবং এরা ছাড়াও আরো কত শ্রেষ্ঠ দেবর্ষি, ব্রহ্মর্ষি এবং অরুণাদি রাজস্বীগণের গঙ্গা তীরে শুভাগমন হলো। এইরকম বিভিন্ন গোত্রজাত প্রধান প্রধান ঋষি মুনিদের একত্রিত দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকে যথাযোগ্য অর্চনা করে ভূলুণ্ঠিত হয়ে তাদের প্রণাম করলেন। সকলে সুখাসনে উপবেশন করলে মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করলেন এবং নির্মল চিত্তে কৃতাঞ্জলি পুটে তাদের সামনে দাঁড়িয়ে নিজের প্রায় উপবেশনা আদি বৃত্তান্ত নিবেদন করলেন। এইভাবে গঙ্গা তীরে যখন আমরণ অনশন করার জন্য রাজা পরীক্ষিত গমন করলেন, সেখানে দেখলেন বিভিন্ন ঋষি মুনিরা এসে সমাগত হয়েছেন। ঋষি মুনিরা অর্থাৎ যারা সবসময় ভগবত চিন্তায় মগ্ন থাকে, ভগবত সেবায় মগ্ন থাকে, ভগবানের সেবায় মগ্ন থাকে, তারা তীর্থযাত্রা করার ছল করে বিভিন্ন জায়গায় গিয়ে সেই সমস্ত জায়গাকে তীর্থের মতো পুণ্যবান করে তোলে, মানে পুণ্যস্থল করে তোলে। তো সেই জায়গায় বিভিন্ন প্রচুর অনেক দেবর্ষি ব্রহ্মর্ষিরা এসেছিলেন। তাদের শ্রীচরণে প্রণাম করে রাজা পরীক্ষিত নিজের যে তিনি কেন এইখানে এসেছেন, কেন কিভাবে তিনি অভিশপ্ত হয়েছেন সেই কাহিনী বর্ণনা করলেন। মহারাজ পরীক্ষিত বললেন, অহো, সমস্ত রাজন্যবর্গের মধ্যে আমি ধন্য, আমি ধন্যতম, কারণ আমার স্বভাব ও আচরণের দ্বারা আমি আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি। রাজকুলের মানুষেরা প্রায় নিন্দিত কর্ম করার ফলে ব্রাহ্মণদের পাদ প্রক্ষালনে বিমুখ হয়, এটা বড়ই দুঃখের কথা।
আমিও তো রাজাই বটে, ক্রমাগত দেহ গেহাদিতে আসক্ত থাকার ফলে আমিও পাপ রূপী হয়ে গেছি। এরই ফলে স্বয়ং ভগবানই ব্রাহ্মণের সাপ রূপে আমার উপর কৃপা করার জন্য উপস্থিত হয়েছেন। এই সাপ বৈরাগ্য উৎপন্নকারী, কারণ এই জাতীয় সাপে সংসার আসক্ত মানুষ ভীত হয়ে নির্বেদ প্রাপ্ত হয়। হে ব্রাহ্মণগণ, এখন আমি আমার মন ভগবানে সমর্পণ করে দিয়েছি। আপনারা এবং মা গঙ্গা আমাকে শরণাগত জেনে কৃপা করুন। ব্রাহ্মণ কুমারের শাপে প্রেরিত তক্ষক নাগ সাক্ষাৎ রূপে অথবা বঞ্চক হয়ে অন্য কোনো রূপ ধারণ করে আমাকে স্বচ্ছন্দে দংশন করুন, আমি তাতে বিন্দুমাত্র ভীত নই। আপনারা দয়া করে শ্রী ভগবানের রসময়ী লীলা কীর্তন করুন। আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করে এই প্রার্থনা করছি যে কর্মফলে আমার যে জনিতেই জন্ম হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে, তার শ্রীচরণাশ্রিত মহাত্মাদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে, এবং জগতের সব প্রাণীর প্রতি আমার যেন সখ্য ভাব থাকে। আপনারা আমায় সেই আশীর্বাদ করুন। মহারাজ পরীক্ষিত শেষ সময় এসেও ব্রাহ্মণদেরকে বিভিন্ন রকমের সম্মান প্রদর্শন করে তাদেরকে বললেন, আমাকে ভগবানের কথা শোনান, ভগবানের কথা শোনান, শুনিয়ে কৃপা করুন, যাতে আমার যে জনিতেই জন্ম হোক না কেন চিরকাল এর পরের জন্মে এবং জন্মান্তর ধরে আমার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে মতি থাকে, এবং তার যে সেবক আছে, তার শ্রীচরণে যারা শ্রীচরণের আশ্রিত যে সমস্ত মহাত্মারা আছে, তাদের প্রতিও যেন আমার মনে সবসময় সম্মান থাকে, প্রীতি থাকে, আমি যেন সবসময় তাদের সেবা করতে পারি। পরম ধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে কৃত সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্র কুশাসনে, যে কুশের অগ্রভাগ পূর্ব দিকে রয়েছে, উত্তরাভিমুখী হয়ে উপবেশন করলেন। রাজ্যভার তো তিনি আগেই পুত্র জন্মেজয়ের হাতে দিয়ে এসেছিলেন। তিনি যখন সংসার ত্যাগ করলেন, তার রাজত্ব ত্যাগ করে গঙ্গা তীরে গমন করলেন, তার আগে তিনি তার সমস্ত সম্পত্তি, তার রাজ ঐশ্বর্য, তার সিংহাসন তার পুত্র জন্মেজয়কে দিয়ে এসেছিলেন। এইভাবে পরম ধৈর্যশালী রাজা পরীক্ষিত গঙ্গার দক্ষিণ তীরে, গঙ্গা নদীর দক্ষিণ তীরে, মা গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্র কুশাসনে, অর্থাৎ যে কুশের আসন, একটা কুশকে পবিত্র মানা হয় আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মে, তো সেই কুশের আসনের উপরে তিনি উপবেশন করলেন। যেই আসনটা সমস্ত কুশগুলোর মুখ ছিল পূর্ব দিকে, তাই বলছে পূর্বাগ্র কুশাসনে তিনি উপবেশন করলেন। কুশগুলোর মুখ ছিল পূর্ব দিকে, কুশের আসনের মুখ ছিল পূর্ব দিকে, আর তিনি বসলেন কিভাবে, তার উপরে উত্তর অভিমুখী হয়ে, মানে উত্তর দিকে অভিমুখ করে। দুটো দিককে পরম পবিত্র মানা হয়, একটা হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে উত্তর, তাই পূর্ব দিকে কুশের আসনের মুখ ছিল, আর তিনি নিজে উত্তর দিকে মুখ করে উত্তর অভিমুখী হয়ে তার উপরে বসলেন। পৃথিবীর একচ্ছত্র সম্রাট পরীক্ষিত যখন এইরকম প্রায়োবেশন গ্রহণ করলেন, তখন আকাশে অবস্থিত দেবতাগণ আনন্দিত চিত্তে তার প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন, এবং পুনঃ পুনঃ দুন্দুভিবাদ্য হতে লাগলো। সেখানে উপস্থিত সব মহর্ষিগণে পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তাতে সম্মতি জানালেন। মুনি ঋষিগণ তো স্বভাবতই দীন অনুগ্রহ পরায়ণ, শুধু তাই নয়, তাদের সমস্ত শক্তি লোক কল্যাণের কাজে ব্যয় হয়। তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বৈভবে প্রভাবিত পরীক্ষিতের প্রতি বলতে লাগলেন, হে রাজর্ষি চূড়ামণি, শ্রীকৃষ্ণ সেবক ও কৃষ্ণ অনুরক্ত অর্থাৎ কৃষ্ণানুরক্ত পাণ্ডু বংশধরের পক্ষে এটা কিছু আশ্চর্য ব্যাপার নয়, কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্যই আপনারা কোটি কোটি নরপতি বন্দিত রাজ সিংহাসনে এক মুহূর্তে তৃণবধ পরিত্যাগ করেছেন। এই ভক্ত চূড়ামণি পরীক্ষিত যতদিন
পর্যন্ত না নিজের নশ্বর দেহ পরিত্যাগ করে শোক মহাদি শূন্য প্রপঞ্চাতীত পরম ধামে গমন করবেন, ততদিন পর্যন্ত আমরা সকলে এই স্থানে অবস্থান করব। ঋষিদের এই মধুর গভীর ভাবযুক্ত সত্য ও পক্ষপাত শূন্য বাক্য শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সেই সমাহিত যোগী ও ঋষিদের অভিনন্দন করে প্রণাম পূর্বক মনোহর শ্রীকৃষ্ণ লীলা শ্রবণের ইচ্ছাতে প্রার্থনা জানালেন। তিনি বললেন, হে মুনিগণ, আপনারা সকলে সব দিক থেকে এখানে এসে পদধূলি দিয়েছেন। আপনারা সত্যলোক নিবাসী মূর্তিমান বেদ স্বরূপ, অপরের উপকার করা ছাড়া ইহলোকে বা পরলোকে আপনাদের আর অন্য কোনো প্রয়োজন নেই। আর এরূপই আপনাদের স্বভাব। হে দ্বিজগণ, আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার ইতি কর্তব্য সম্বন্ধে এই জ্ঞাতব্য বিষয়ে প্রশ্ন করছি। আপনারা সকলেই বিদ্বান, নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায়, বিশেষত আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের পক্ষে কায়মনে করণীয় নির্দেশ কর্তব্য কি? এখানে ব্রাহ্মণদের কাছে রাজা দুটি প্রশ্ন রেখেছিলেন। প্রথম প্রশ্নে জিজ্ঞাসা করেছিলেন জীবের পক্ষে সদা সর্বদা কি করা উচিত, এবং দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞাসা করলেন যে আসন্ন মৃত্যুর সময় মানুষের কি করা উচিত। এই দুটো প্রশ্নকে তিনি একসাথে করে এইভাবে জিজ্ঞাসা করলেন, আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের পক্ষে কায়মনে করণীয় নির্দেশ কর্তব্য কি? সকলের, কিন্তু তার আগে বলেছে সকলের পক্ষে সকল অবস্থায়। এই সকলের পক্ষে সকল অবস্থায় মানে সব অবস্থায় কি করা উচিত, আর দ্বিতীয় হচ্ছে মৃত্যু পথযাত্রী হলে পরে কি করা উচিত। এই দুটো প্রশ্নই তিনি শুকদেবের কাছেও করেছেন, এবং ক্রমশ এই দুই প্রশ্নের উত্তর দ্বিতীয় স্কন্ধ থেকে শুরু করে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত শুকদেব মুনি দিয়ে গেছেন। তো যখন রাজা পরীক্ষিত এই ধরনের নিবেদন করলো যে আপনারা আমাকে কৃপা করুন, কৃপা করে তিনি আসনে পূর্বামুখী আসনে উত্তরমুখী হয়ে উপবেশন করে তাদের কাছে কৃপা প্রার্থনা করলেন, ভগবত কথা শুনতে চাইলেন, এবং নানা রকম তাদেরকে মধুর কথাতে তাদেরকে সেবা করলেন, তাদেরকে সম্ভাষণ করলেন, এবং শেষে গিয়ে প্রশ্ন করলেন যে কোনো মানুষের করণীয় কর্তব্য কি, এবং মৃত্যু পথযাত্রীরও করণীয় কর্তব্য কি। সেই সময় যদৃচ্ছা ক্রমে বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববিধ অপেক্ষা শূন্য ব্যাসনন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বর্ণ বা আশ্রমের বাহ্য চিহ্ন শূন্য, আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট, বস্ত্রাদি বেশ শূন্য, অবধূত রূপে তিনি ধূলি মুষ্টি নিক্ষেপ করতালি দানাদিরত বালকগণে পরিবৃত্ত ছিলেন। তিনি ষোড়শবর্ষীয় যুবা পুরুষের মতো আকৃতি বিশিষ্ট, তার হাত পা উরু বাহু স্কন্ধ কপল দেহ সুকমল মনোহর আয়তলোচন, উন্নত নাসিকা সম সুললিত কর্ণোদ্বয় এবং সুচারু ভ্রুযুগলে মুখমণ্ডল সুশোভিত এবং শঙ্খের মতো কণ্ঠদেশে রেখাত্রয় যুক্ত, স্কন্ধদেশের অস্থি দুটি মাংসে আবৃত, বিশাল ও উন্নত বক্ষদেশ, জলের ঘূর্ণির মতো গভীর নাভিদেশ, উদর বলিত্রয়ের দ্বারা রমণীয়, আজানুলম্বিত দীর্ঘ বাহু, মুখমণ্ডল ইতস্তত বিক্ষিপ্ত কুটিল কুন্তল জালমণ্ডিত, দিগম্বর বেশে তিনি দেবশ্রেষ্ঠ বিষ্ণুর মতো তেজস্বী কান্তিযুক্ত দেখাচ্ছিলেন। শ্রীকৃষ্ণ তুল্য শ্যাম কান্তি বিশিষ্ট, মধুর মৃদু হাস্যের দ্বারা স্ত্রীলোকদের চিত্ত আকর্ষণকারী অঙ্গচ্ছটায় তিনি মণ্ডিত ছিলেন। যদিও তিনি প্রচ্ছন্নতে ছিলেন, তবুও তার অনন্য সাধারণ লক্ষণের দ্বারা মুনিগণ তাকে চিনতে পারলেন, এবং সকলেই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। যখন রাজা পরীক্ষিত এই ধরনের বিভিন্ন মুনি ঋষিদের কাছে নিবেদন করছেন প্রশ্ন, সেই সময় সেখানে উপস্থিত হলেন ব্যাসমুনি নন্দন শুকদেব মহামুনি, যিনি দিগম্বর বেশে ছিলেন, অর্থাৎ নগ্ন ছিলেন। তার কোনো পরনে পরিধানে কোনো বস্ত্র ছিল না, তার কোনো রকম কোনো আচ্ছাদন বা লৌকিক কোনো কিছু ছিল না। তিনি মায়া মোহ থেকে মুক্ত ছিলেন। তিনি ছিলেন সুন্দর দেখতে, ভগবান শ্রীকৃষ্ণের মতো, শ্রী বিষ্ণুর মতো তিনি দেখতে ছিলেন। তো চিত্ত আকর্ষণকারী তার অঙ্গচ্ছটা নিয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। যখন তিনি সেখানে উপস্থিত হলেন, তখন অন্যান্য মুনি ঋষিরা নিজেদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে
চিনতে পেরে তাকে নিজেদের সম্মান প্রদর্শন করলো। মহারাজা পরীক্ষিত সমাগত সেই অতিথি সুখদেবকে তার কাছে গিয়ে অবনত মস্তকে প্রণাম করে পূজা করলেন। মহারাজ পরীক্ষিত তাকে এরকম সম্মান করছেন দেখে যেসব বালক ও স্ত্রী লোক তার চারদিকে ঘিরে মজা করছিল তারা সেখান থেকে চলে গেল। সকলের দ্বারা সম্বোধিত হয়ে সুখদেব রাজপ্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। তিনি পরিধানে কিছু রাখেননি, ধুলাবালি তার গায়ে মাখা ছিল। তিনি কোনো সাংসারিক কোনো চিহ্ন তার কাছে ছিল না। তিনি উদাস ছিলেন। তাই দেখে বাচ্চারা এবং কিছু স্ত্রী লোক তাকে পাগল ভেবে তাকে ঘিরে মজা করছিল। কিন্তু রাজা পরীক্ষিত তাকে যখনই দেখলেন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে সম্মান জানালেন। আর রাজা পরীক্ষিতের সেই সম্মান জানানো দেখে সেই সমস্ত বালকেরা এবং নারীরা নিজেদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে গেল। আর তারপরে রাজা পরীক্ষিত সেই সুখদেব মহামুনিকে শ্রেষ্ঠ আসনে, সবচেয়ে শ্রেষ্ঠ আসনে উপবেশন করালেন, অর্থাৎ বসালেন। মহাসনে উপবিষ্ট হয়ে মহৎ অপেক্ষা ও সুমহৎ সেই ভগবান সুখদেব ব্রহ্মর্ষি, দেবর্ষি ও রাজর্ষিদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ, নক্ষত্র ও তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। প্রকৃতপক্ষে তিনি মহাত্মাদেরও আদরণীয় ছিলেন। প্রখর বুদ্ধি সুখদেব শান্তভাবে আসনে উপবিষ্ট হলে পরম ভাগবত পরীক্ষিত তার সামনে এসে ভূলণ্ঠিত হয়ে চরণে প্রণাম করলেন। তারপর উঠে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম করলেন। তারপর পরম মধুর বাক্যে তাকে প্রশ্ন করলেন। পরীক্ষিত বলেন, হে ব্রাহ্মণ, আজ আমি অতীব ভাগ্যবান, কারণ ক্ষত্রিয় আধম হওয়া সত্ত্বেও আমি সাধু পুরুষদের সেবার অধিকারী হলাম। অতিথি রূপে এখানে এসে আপনি আমাকে তীর্থতুল্য পবিত্র করে দিয়েছেন। আপনার মতো মহাত্মাকে স্মরণ করা মাত্রই গৃহস্থদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। অতএব দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষালন পাদ অর্থাৎ শ্রীচরণ ধৌত করা, ধুয়ে দেয়া এবং চরণ প্রান্তে উপবেশন করলেন, অর্থাৎ শ্রীচরণের কাছে বসলে যে পরম পবিত্রতা লাভ হবে এ আর অসম্ভব কি। হে মহাযোগী, ভগবান বিষ্ণুর নিকটস্থ হলে যেমন অসুরগণ বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আপনার সান্নিধ্যবশত মানুষের মহাপাতক সকল, অর্থাৎ মহাপাপ সকল তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। পাণ্ডব সখা ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমার প্রতি অত্যন্ত প্রসন্ন আছেন। তিনি তার পিতৃত্বশা কুন্তী দেবীর পুত্র যুধিষ্ঠির আদির প্রীতির জন্য সেই পাণ্ডবদের বংশজাত আমার প্রতি হিত সাধনের জন্য আমার সঙ্গে আপনজনের মতো ব্যবহার করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে কি আপনার মতো একান্ত বনবাসী অব্যক্ত গতি যোগ সিদ্ধ মহাপুরুষ স্বয়ং এখানে এসে আসন্ন মৃত্যু আমার মতো প্রাকৃত মানুষকে দর্শন দিতেন? আপনি যোগীদের পরম গুরু, সেই জন্য আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তি রূপ পরম সিদ্ধির স্বরূপ ও সাধন সম্বন্ধে উপায় জিজ্ঞাসা করছি। আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারে যা কর্তব্য তা আমাকে বলুন। হে ভগবান, তৎসহ এই উপদেশ দান করুন যে মানুষ মাত্রেরই কি করা উচিত, শ্রোতব্য কি, জপনীয় কি, স্মরণীয় কি, ভজনীয় কি, সব আমাকে বলুন। আবার ত্যায্য কি তাও বলুন। অর্থাৎ যেই প্রশ্ন তিনি অন্যান্য ব্রহ্মর্ষি, রাজা পরীক্ষিত ব্রহ্মর্ষি বা অন্যান্য ঋষিমুনিদের করেছেন, সেই প্রশ্নই এখানে সুখদেব মহামুনির কাছেও তিনি নিবেদন করলেন। তিনি বললেন যে যে কোনো সংসারী মানুষের পক্ষে করণীয় কর্তব্য কি, কি করা উচিত সংসারী মানুষদের, মৃত্যুপথ যাত্রী হলে মানুষের কি করা উচিত, এবং বর্জ্য কি, অর্থাৎ কি পরিত্যাগ করা উচিত, মানুষ মাত্রে কিসের থেকে দূরে থাকা উচিত, কি কোন কর্ম থেকে পরিত্যাগ করা উচিত বা ত্যাগ করা উচিত। হে ভগবৎ স্বরূপ মুনিবর, আপনার দর্শন অতীব দুর্লভ, কারণ কোনো গৃহস্থের বাড়িতে গোদহনকাল পরিমাণ সময়ও আপনি অবস্থান করেন না। সুখদেব মহামুনির নামে এক কথা আছে যে তিনি কোনো স্থানে, কোনো একটি স্থানে গোদহনকাল, অর্থাৎ একটা গাভী দুইতে যে সময় লাগে সেই সময়টুকু বেশি সময় তিনি কোনো স্থানে অবস্থান করেন না। কেন অবস্থান করেন না? যদি এক স্থানে বেশিক্ষণ থাকে সেই স্থানের মায়ামোহতে জড়িয়ে যেতে পারে, তাই তিনি কখনো এক স্থানে বেশিক্ষণ থাকেন না। তিনি স্থান সদা সর্বদা পরিবর্তন করতে থাকেন, যাতে তিনি কোনো কিছুর মায়ামোহ
মধ্যে আসক্ত না হন। তিনি ভগবানের আশীর্বাদে মায়ামোহত মুক্ত ছিলেন, তবুও তিনি নিজের সদা সর্বদা সাবধান থাকতেন। সুদ বললেন, মহারাজ পরীক্ষিত এইভাবে মধুর বাক্যে সম্বোধন করে প্রশ্ন করলে সর্বতত্ত্বদর্শী সর্বজ্ঞান সম্পন্ন ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেব প্রত্যুত্তর দিতে আরম্ভ করলেন। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে বৈয়াসিকা অষ্টাদশসহস্রাং পারমহংসাং সংহিতায়াং প্রথমস্কন্ধে শুকাগমনং নামৈকোনবিংশः অধ্যায়। শ্রীমন মহর্ষি বেদব্যাসময়িত অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে শুকাগমন নামক ঊনবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্তম। ইতি প্রথম স্কন্ধ সমাপ্ত। প্রথম স্কন্ধের বঙ্গানুবাদ সমাপ্তম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, ওং হরি ওং হরি ওং হরি। এবারে প্রথম স্কন্ধ শেষ হলো। তার সঙ্গে আমরা জানলাম রাজা পরীক্ষিত কিভাবে শ্রী শুকমুনির কাছে রাজা পরীক্ষিত কিভাবে অভিশপ্ত হলেন এবং তারপরে গঙ্গা তীরে গমন করলেন। তার আগে নিজের সমস্ত সম্পত্তি, নিজের যা কিছু ছিল, রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসন সবকিছু নিজের পুত্র জন্মেজয়কে দিয়ে তিনি গঙ্গা তীরে গমন করলেন মোক্ষ লাভের উদ্দেশ্যে, ভগবান তিনি নিজের পাপ স্খলনের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে বিভিন্ন ঋষি মুনিদের তিনি সান্নিধ্য লাভ করলেন এবং শুকমুনির সান্নিধ্য লাভ করে মহর্ষি শুককে প্রশ্ন নিবেদন করলেন যে জীবমাত্রেরই করণীয় কর্তব্য কি, জীবমাত্রের যে কোনো সংসারী জীবের কি করণীয়, কি করা উচিত, কি করা উচিত নয়, কি বর্জ্য করা উচিত, মানে কি পরিত্যাগ করা উচিত, কিসের সাথে নিজেকে যুক্ত রাখা উচিত নয়, সেই প্রশ্ন নিবেদন করলেন। এবং তিনি জানতে চাইলেন যে মৃত্যু পথযাত্রী যে কোনো মানুষের পক্ষে কি করা উচিত। এই প্রশ্ন তিনি নিবেদন করলেন মহর্ষি শুকের কাছে। প্রথম স্কন্ধ এখানেই শেষ হলো এবং আমরা জানি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দ্বাদশ স্কন্ধ অর্থাৎ 12টা স্কন্ধ রয়েছে। বাকি 11 স্কন্ধে এবার শুকমুনি বর্ণনা করবেন প্রত্যেক জীবের করণীয় কর্তব্য কি, মৃত্যু পথযাত্রীর করণীয় কর্তব্য কি এবং মানুষের পক্ষে কি বর্জনীয় অর্থাৎ কি পরিত্যাগ করা উচিত অর্থাৎ কি করা উচিত নয়, সেটা তিনি এর পরের 11 অধ্যায় ধরে শুকমুনি বর্ণনা করবেন বিশদে। সেই কথা এরপর আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওং হরি ওং হরি ওং হরি।